আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে ঢাকার অভিশাপে ফাঁদে ভারত, দিল্লিকে ২ দেশের ধমক। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন। দেখুন কি অবস্থা তৈরি হয়েছে এখন ভারতের। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার আপত্তি, ভারতে বিশ্বকাপ ঘিরে নতুন অনিশ্চয়তা। শুরুটা হয়েছিল আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে ঘিরে। তাকে আইপিএল থেকে অনৈতিকভাবে বাদ দেওয়া হলো। এরপর বাংলাদেশ যখন নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যাবে না বলে জানালো, তখন উল্টো বাংলাদেশের উপরই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ভেন্যু পরিবর্তন না করার সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলো। ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলো। দেখুন, আইসিসি নিজেই কিন্তু পর্যবেক্ষণে বলেছিল যে এই মুহূর্তে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া ঝুঁকি আছে। তারা ৩ টি ঝুঁকির কথা বলেছিল। কিন্তু বাংলাদেশ যখন সেই পর্যবেক্ষণের সুতো ধরে ভেন্যু পরিবর্তন করতে বলল, তখন আইসিসি একগুঁয়ে আচরণ করে বাংলাদেশের নামই বাদ দিয়ে দিল, স্কটল্যান্ডকে সেই জায়গায় নিয়ে আসলো। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আসলে ভারত একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে। মানে আমি অদিষ্টবাদে বিশ্বাসী একজন মানুষ। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের অভিশাপেই আসলে ছন্নছাড়া অবস্থা ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের। ভারত কি আদৌ এই বিশ্বকাপটি আয়োজন করতে পারবে? কারণ এখন অন্য ইস্যু সামনে চলে এসেছে। তার আগে বলে নেই যে আজকে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ ক্রিকেট দলের জার্সি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, "না, আপাতত এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। যে আমরা ভারতে খেলতে যাব কিনা, এই বিশ্বকাপে অংশগ্রহণ করব কিনা।" ইতিমধ্যে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে যে অন্যায্য আচরণ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে। আইসিসিতে আনুষ্ঠানিকভাবে তারা প্রতিবাদ জানিয়েছে। এখন আগামীকালকের মধ্যে দেশটি সিদ্ধান্ত গ্রহণ করবে যে তারা টি-২০ বিশ্বকাপ খেলবে কিনা ভারতে গিয়ে। তো দেখুন কি হয়েছে, সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন একটা বড় ধরনের অনিশ্চয়তা ভারতের সামনে। সেখানে নিপাহ ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে। তাহলে আমাদের অভিশাপেই কি আসলে এইরকম অবস্থায় পড়ল ভারত? ভারতে আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যার মূলে রয়েছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব। ইংল্যান্ডের আপত্তির পর এখন অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্ট আয়োজনে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিএনএন-এইচডি জানিয়েছে, ভারতীয় মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ইংল্যান্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আপত্তির কথা জানিয়েছে। নিপাহ ভাইরাসের সংক্রমণের ঝুঁকিকেই এই অবস্থানের প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন যে তারা নিপাহ ভাইরাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এক বিবৃতিতে তিনি ইঙ্গিত করেছেন যে অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধি পরিবর্তনের তাৎক্ষণিক প্রয়োজন না থাকলেও দেশ উচ্চ সতর্কতায় রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনো অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী নিপাহ ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে নিপাহ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫% হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল কর্মীদের গার্ভ ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস এবং পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরালো হয়, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও সতর্কতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম আরো জানিয়েছে যে ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের আরো বেশ কয়েকটি দেশ ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে। পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০ দলের এই বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল। ৭ই ফেব্রুয়ারিতে এই টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা নিয়ে আইসিসির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ এর আগে নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশের অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছিল, যা বর্তমান পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি করেছে। এখন দেখুন, আইসিসির সামনে দুটো পথ খোলা আছে। একটা হচ্ছে ভেন্যু পরিবর্তন, আর অন্যটি হচ্ছে খেলা স্থগিত করা। এই মুহূর্তে নিপাহ ভাইরাসের সংক্রমণ যেভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ভারতে, শ্রীলঙ্কায় কিন্তু সেই আশঙ্কা নেই।
এখন দেখুন শ্রীলঙ্কায় কিছু খেলা অনুষ্ঠিত হতে পারে, বাকি খেলা দুবাইয়ে স্থানান্তর হতে পারে। আর এটা যদি না করে, ধরে থাকে আইসিসি, তাহলে তারা একটা বিষয় করতে পারে যে আপাতত স্থগিত করতে পারে। তো দেখুন বাংলাদেশকে বাধা দিতে গিয়ে কি ঘটনা ঘটে গেল? এটা কি প্রকৃতির প্রতিশোধ? নাকি অন্য কিছু? নাকি কাকতালীয় ব্যাপার? অনেক সময় মজলুমের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ান রাব্বুল আলামিন। এটা কি সেই ঘটনাকেই ইঙ্গিত দিচ্ছে? এখন যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আরো ২-৩ টি দেশ খেলতে না আসে ভারতে, তাহলে আইসিসি কি বাংলাদেশের মতোই আচরণ করতে পারবে? কখনোই না। এই খেলাকে অবশ্যই স্থগিত করতে হবে। নইলে এই খেলাকে স্থানান্তর করতে হবে। দেখা যাক এখন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ কি করেন? তিনি কি একচক্ষু নীতিতে একগুঁয়ে মনোভাব নিয়েই চলবেন? নাকি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ধমকে নতুন কোনো পন্থা বের করবেন? ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।